ভালো একটা ভিডিও ভিউয়ার্সদের মন কেড়ে নেয়, কিন্তু ভালো একটা ভিডিও কিভাবে তৈরি করা হয় আর ভালো একটা স্ক্রিপ্ট বা ভালো রিসার্চ এছাড়া তো একটা ভালো ভিডিও তৈরি করা একদমই অসম্ভব। আর স্ক্রিপ্টের উপরে ইউটিউবে হাজারো ভিডিও তুমি পেয়ে যাবে বা দেখেছো, কিন্তু তারা কি বলে? তারা বলে একটা হুকেবল স্ক্রিপ্ট লেখো আর ভালোভাবে রিসার্চ করো, কিন্তু আসলে এটা আমরা কিভাবে করব? আজকের এই ভিডিওটা সব থেকে সেরা একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ এখানে আমি আমার সব ধরনের স্ক্রিপ্ট সম্পর্কে তোমাদের জানাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। ওকে, একটা ক্লিয়ার স্ক্রিপ্ট তৈরি করার জন্য যে ভিডিওটা, ওই ভিডিও রিলেটেড অনেক ধরনের ডেটা প্রয়োজন আমাদের। এই জন্য আমাদের বেশি একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে না, কারণ এই সকল তথ্য তো আমরা ইউটিউবেই পেয়ে যাব। কিন্তু এই রিসার্চ করার জন্য অবশ্যই আমাদের একটা টপিকের প্রয়োজন, আর টপিক সিলেক্ট করার জন্য একটা ক্যাটাগরির প্রয়োজন। আর এই ক্যাটাগরি, তুমি যে ক্যাটাগরিতে কাজ করতে চাও ওই ক্যাটাগরির বড় একজন ইউটিউবারকে তোমার সিলেক্ট করতে হবে, যার ভিডিও খুবই ভাইরাল আর ওই চ্যানেলের ভিতর সবচেয়ে বেশি ভিউ যে ভিডিওটার উপর এসেছে, ওই ভিডিওটা নিয়ে তুমি যদি কাজ করো বা সেল করো, কারণ এই টপিকটা একটা হট টপিক, তুমি এটার উপরে ভিডিও বানাও, তাহলে খুব সহজেই তুমি ভাইরাল করতে পারবে। তোমার এখানে আবার একটা প্রশ্ন থাকতেই পারে যে যাদের চ্যানেল ভাইরাল তাদের চ্যানেলতে এমনি ভিউজ চলে আসে, কিন্তু তুমি এই চ্যানেলটির প্রতি খেয়াল করো, মাত্র 800 সাবস্ক্রাইবার, আর এই চ্যানেলের ভিডিওগুলো দেখো 2K 3K ভিউজ পড়তো, কিন্তু তারপর যখনই উনি এই টপিকের উপর ভিডিও তৈরি করে তখনই ওনার ভিউজ একদমই বড় হয়ে যায় বা অনেক বেশি হয়ে যায়। সেম ইউটিউবে এরকম অনেক চ্যানেল রয়েছে। ভিডিও তৈরি করার জন্য একটা হট টপিক তো অবশ্যই তুমি পেয়ে গেলে, কিন্তু এখন টপিক রিলেটেড যে ডাটা কালেক্ট করতে হবে আমাদের, তার জন্য আমরা ব্যবহার করব ইউটিউব। আমরা কিভাবে একটা এঙ্গেজিং টপিক বের করতে পারি? সিম্পলি আমরা ইউটিউবে যাব, সার্চ করব হাউ টু মেক এঙ্গেজিং টপিক, তারপরে একটা খাতা নিব, একটা কলম নিব, ওই টপিকের উপরে 5 থেকে 6টা ভিডিও দেখব আর মেন টপিকগুলো নোট করে নিব। আর এই নোট করার পরে সবচেয়ে প্রধানজনক একটা টপিক ওখান থেকে চুজ করে নিব আর ওইটা ইউটিউবে লিখে সার্চ করব। ওই রিলেটেড আবার 2 থেকে 3টা ভিডিও দেখব, তারপরে যার ইনফরমেশন সবচেয়ে ভালো ওটাকে আবার নোট করতে শুরু করব। ওটাকে পুরোপুরি কপি করলে তো কপি হয়ে যাবে, ওটাকে নিজের স্টাইলে সাজাতে হবে। এইভাবে সবগুলো পয়েন্ট নোট করে নিতে হবে, ওয়ার্ড টু ওয়ার্ড সাজিয়ে নিতে হবে নিজের স্টাইল। আর যদি তুমি এই ধরনের স্ক্রিপ্ট লিখতে পারো তাহলে খুব সুন্দরভাবে ভয়েস ওভার করতে পারো। এখানেই শেষ হয়ে যায় আমাদের রিসার্চ করা। যদি আপনি কারো ভিডিও দেখে স্ক্রিপ্ট লেখেন তাহলে ওটাকে তো কপি বলে দেওয়া হয়, আর 6 থেকে 7টা ভিডিও মিলিয়ে যদি আপনি একটা স্ক্রিপ্ট লেখেন তাহলে ওটাকে জিনিয়াস বলা হয়। ওকে, তাহলে এবার চলে যাব আমরা মেইন পয়েন্টের দিকে। স্ক্রিপ্ট লেখার জন্য 3টা পার্ট হয়, ইন্ট্রো, মিড, আউটরো। ইন্ট্রো যেরকম প্রথম 30 সেকেন্ডে ভিউয়ার্সদের তুমি এমন কিছু দেখাও যাতে করে ভিউয়ার্সদের মনে সাসপেনশন তৈরি হবে। তুমি যদি একটা হুকেবল ইন্ট্রো লিখতে চাও তাহলে তুমি ইউটিউবের সাহায্য নিতেই পারো। একটা ইন্ট্রো লেখার জন্য তোমার যে টপিক সেই অনুযায়ী ইউটিউবে সার্চ করবে, 5 থেকে 6টা ভিডিও দেখবে এবং ভালো একটা আইডিয়া নেবে, তো নিজের একটা ইন্ট্রো তৈরি করে ফেলবে, যেরকমটা আমি করেছি। এখনকার সময় সবাই গ্রো করতে চায়, কিন্তু ইউটিউবে গ্রো করাটা খুবই কঠিন হয়ে পড়েছে। বাট তুমি যদি আমার এই 3টা মেথড ব্যবহার করো তাহলে তুমি 10 গুণ গতিতে তোমার চ্যানেল গ্রো করতে পারবে। যখনই আমি এই কথাটা বলবো যে এটা আমি বলছি না, এটা ইউটিউব অ্যালগোরিদম বলছে, এইটা শোনার পরে অডিয়েন্সের মনে সাসপেনশনের তৈরি হবে, আর এটা জানার জন্যই ভিউয়ার্স লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে। ওকে, মিড এর অর্থ ভিডিওর মেইন কন্টেন্ট। যখনই স্ক্রিপ্টে লিখবে খুব তাড়াতাড়ি নিজের মেইন কন্টেন্টে আসার চেষ্টা করবে, এতে করে অডিয়েন্স অতিরিক্ত বোর ফিল করবে না বা বিরক্ত হবে না আর পুরো ভিডিওটাই দেখে নিবে। কিন্তু এখানে আর একটা প্রবলেম আছে, তোমার বলার স্টাইলও প্রো লেভেলের হতে হবে। যদি তোমার বলার স্টাইল কিছুটা এরকম হয়, এই বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা 6 মাসের মধ্যে নিজের চ্যানেল গ্রো করতে পারো আর তুমি তোমার চ্যানেল থেকেও টাকা ইনকাম শুরু করতে পারবে, এরকম যদি তোমার বলার স্টাইল হয় তাহলে খুব তাড়াতাড়ি অডিয়েন্স বিরক্ত বোধ করবে আর সাথে সাথে তোমার ভিডিওটা স্কিপ করে ফেলবে। যদি তোমার বলার স্টাইলটা কিছুটা এরকম হয়, হাউ টু গ্রো অন ইউটিউব উইদাউট এডিটিং স্কিল অনলি 6 মান্থ, তুমি যত প্রো লেভেলের কথা বলবে অডিয়েন্স ততই চিন্তা করবে যে এর কাছে কোনো ধরনের নলেজ অবশ্যই আছে, আর ভিডিও শেষ পর্যন্ত অডিয়েন্স দেখে নিবে। আউটরো মানে ভিডিও লাস্ট পার্ট। অনেক ইউটিউবাররাই শেষের পার্টে এ কথা বলে থাকেন, আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর এটা বলে ভিডিওটা শেষ করে দেয়। কিন্তু তুমি আউটরো ব্যবহার করে তোমার অন্য একটা ভিডিও প্রমোট করতে পারো বা অন্য
একটা ভিডিও ভিউয়ার্সকে দেখাতে পারো। কিন্তু এখানে আরো একটা প্রবলেম আছে, ওই যে ভিডিওটা ভিউয়ার্স তখনই দেখবে যখন ওই ভিডিওটা রিলেটেড এই ভিডিওটাও তুমি তৈরি করবে।